আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার জাতিসংঘের ভয়ে পদত্যাগ করতে বাধ্য হলো প্রধানমন্ত্রী এবং দেশে আবারও অনুষ্ঠিত হতে চলেছে নতুন নির্বাচন। বিএনপি নেতাকর্মীদের জন্য সুখবর, কেননা বিএনপি নেতাকর্মীরা যতবারে রাজনীতিতে কিংবা রাজপথে তাদের রাজত্ব করতে এসেছিল ততবারই তারা ব্যর্থ নির্বাচনের নামে বারে বারে পরিচালিত হয়েছে। কিন্তু এবার ব্যর্থতার পথ থেকেই সফলতার পথে পরিচালিত হতে চলেছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। বিএনপি জামায়াত নেতাকর্মীরা যতবারই চেয়েছিল যে রাজপথে নিজেদের জায়গা শক্তপোক্তভাবে দখল করে তারা রাজনীতিতে নতুন করে তাদের সম্ভাবনা জানান দিবে, কিন্তু যতবারই তারা চেয়েছিল ততবারই তারা ব্যর্থ হয়েছে, কেননা ব্যর্থ হওয়ারও যথাযথ কারণ রয়েছে। রাজনীতিতে যতবারই তারা আসতে চেয়েছিল ততবারই তাদেরকে নানা বাধা বিপত্তি দেখিয়ে রাজনীতির পথ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার যখন জাতিসংঘই বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে, সেখানে বিএনপি নেতাকর্মীদের তো কোনো আর ভয় না থাকারই তো কথা। বিএনপি নেতাকর্মীরা এবার নিজেদের রাজপথ সামলাতে ব্যস্ত, যতখানি তত থেকেও বেশি ব্যস্ত ও জাতিসংঘ, কেননা জাতিসংঘ চায় যে দেশে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে দল আবারও এক ধাপ অগ্রসর হোক। প্রতিটি ক্ষেত্রে যেখানে জাতিসংঘ তাদের রাজপথ সামলাতে ব্যস্ত, এবার বিএনপি নেতাকর্মীদের সেই দায়িত্ব কাঁধে নিতে হবে, এমনটি বলল জাতিসংঘ। কেননা জাতিসংঘ চায় না যে কোনো দেশ বিশৃঙ্খল পথে পরিচালিত হোক, সকল দেশের মধ্যে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক, এটি সকলের প্রত্যাশা। তাই তো এবার দলকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে দলকে নিজের করে সাজাতে ব্যস্ত বিএনপি জামায়াত নেতাকর্মীরা। তাই তো এবার নিজেদেরকে নিজেদের মতো করে রাজপথে সামলিয়ে দলকে তাদের নিজের মতো করে রাজনীতির পথে পরিচালিত করতে চায় দেশকে। তাই তো এবার রাজনীতি ইস্যু কিংবা অন্য ইস্যু সব কিছু ভুলে গিয়ে দলকে আবারও ক্ষমতায় আনে, দলকে আবারও রাজপথে নিজেদের জায়গা শক্তপোক্তভাবে দখল করতে নতুন নির্বাচন করতে চায় বিএনপি নেতাকর্মীরা এবং এ নির্বাচন করতে পুরোপুরিভাবে সফলও হবে বিএনপি নেতা।